দীপালির কথায় সিদ্ধান্ত নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কুসুম। কুসুম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় প্রতিযোগিতার সেই জায়গাতে দেবলীনা ফুল নিয়ে বসে থাকে। তারপর ইন্দ্রাণীর সাথে দেখা হলে সেই ফুল দিয়ে ইন্দ্রাণীকে বরণ করে। এরপর দেবলীনা ইন্দ্রাণীকে বলে, এখনও সময় আছে নিজেদের সম্মান, সময়, টাকা পয়সা বাঁচানো। আন্টি, তুমি না আমার সাথে হাত মিলিয়ে নাও আর ওই লোগোটা আমাকে দিয়ে দাও। ইন্দ্রাণী বলে, তোমার মতো অপরাধীর সঙ্গে হাত মেলানোর মতো খারাপ সময় গাঙ্গুলিদের কখনো আসবে না। তবে একটা কথা ভেবে আমি অবাক হচ্ছি, তোমার এত বড় স্পর্ধা কি করে হয়? এতবার বলার পরও তুমি এখানে কি করে দাঁড়িয়ে আছো? তোমার সাহস কি করে হয়? এরপর দেবলীনা ইন্দ্রাণীকে বলে, তোমার কাজের মেয়ে কুসুম কোথায়? তাকে তো দেখছি না। তোমার পিছন না থাকলে তোমাকে ফাঁকা ফাঁকা লাগে। তখন ইন্দ্রাণী বলে, তোমার এসব ফালতু কথা প্রশ্নের উত্তর দিতে আমার একদম ভালো লাগে না। তোমাকে একটা কথা বলে রাখি, এটা আমাদের পার্সোনাল ইভেন্ট। এখানে আমরা তোমাকে ইনভাইট করিনি। তারপরও তুমি এখানে কি করছো? দেবলীনা বলে, আরে বাবা, আমি তো চলে যাব, এত তাড়া কিসের আন্টি? আমি মানলাম তোমরা আমাকে ইনভাইট করনি, কিন্তু আমি এখানে আসতে বাধ্য হয়েছি এটা দেখার জন্য যে তোমরা অসৎ পথে যাচ্ছ না তো। রাজ বলে, সবাইকে তোমার মতো ভেবো না দেবলীনা। গাঙ্গুলি সাম্রাজ্যে চলে ইন্দ্রাণী গাঙ্গুলির কথাতে। সেখানে প্রতারণার, মিথ্যের কোনো জায়গা থাকে না। ঈশান রেগে গিয়ে দেবলীনাকে বলতে থাকে, সকাল সকাল না তোমার এই বাজে কথাগুলো নেওয়া যাচ্ছে না, তুমি এখন এখান থেকে চলে যাও। দেবলীনাও রাগ করে বলতে থাকে, এটা কি তোমার ভাবার জায়গা ঈশান? তাহলে এত কথা বলছো কেন বলো তো? আয়ুষ বলে, দেবলীনার মুখের ভাষা সংযত কর। এই জায়গাটা আজকে আমরা হায়ার করেছি, তাই এখান থেকে তোমাকে বেরিয়ে যেতে বলা হয়েছে, আর এতে আমাদের সম্পূর্ণ অধিকার আছে। দেবলীনা বলে, আজকাল তোমার মুখে অনেক কথা ফুটেছে আয়ুষ, এগুলো কি কাজের মেয়ে কুসুমের ট্রেনিং দেওয়ার কথা? দেবলীনা ঈশানকে বলে, ঈশান তুমি এখান থেকে চলে যাও, কারণ তোমার ওইটা হওয়ার যোগ্যতা নেই, তাই এখানে থাকা তোমার কোনো মানে হয় না। তুমি এখান থেকে চলে যাও। ইন্দ্রাণীকে বলে, আন্টি, তোমার এই অকর্মা ছেলেকে এখান থেকে চলে যেতে বলো। এ কথা বলে চলে যেতে লাগলে ইন্দ্রাণী বলে, কাউকে অকর্মা ডেকে বলার আগে তুমি জেনে রেখে দাও, আমার কাছে তুমি আবর্জনা, আর আবর্জনা ভিতরে থাকে না বাইরে থাকে, তাই আমি তোমাকে এক্ষুনি বাহিরে বের করে দিয়ে আসব। এ কথা বলে ইন্দ্রাণী দেবলীনার হাত ধরে টেনে বাহিরে দিয়ে আসে। সাবধান করে দিলাম তোমাকে, আর একবার যদি তোমাকে এখানে দেখি তাহলে এমন এক চর মারব না, নিশ্চয়ই তোমার মনে আছে, ভুলে যাওনি আমার চর? দেবলীনা বলে, মনে আছে আমার, তোমার চর মারা আমার মনে আছে। আজ এই ধাক্কা মারাটাও না আমার মনে থাকবে। দেবলীনা চ্যাটার্জি এত সহজে এখান থেকে বের হয়ে যাওয়ার মেয়ে নয়। ইন্দ্রাণী গাঙ্গুলি, আজকে দেখো তোমার চোখের সামনে দিয়ে এই লোগো আমি কিভাবে ছিনিয়ে নেই। ইন্দ্রাণী বলে, এখন এখান থেকে বেরিয়ে যাও। তখন দেবলীনা বলে, আমি বেরোবো না, তোমার কি করার তুমি করে নাও, আমি আজকে এখান থেকে বেরোবো না। ইন্দ্রাণী বলে, বেশ, তোমার যা করার তুমি করে নাও, কিন্তু মনে রেখো ওই লোগো আমাদের ছিল আর আমাদেরই থাকবে। আজকেই আমরা সেই মেয়েকে পেয়ে থাকব, আর তোমার অসভ্যতামিও বন্ধ হবে। আর এই দিকে দেখা যায় রান্নাঘরে কুসুম মনে মনে বলতে থাকে, এই প্রথম আমি কিছু করতে পারছি না, আমি ভাগ্যের হাতে বন্দী, চাইলেও এখন আমি কিছু করার উপায় নেই। আমি সব সময় ছোট সাহেবের পাশে দাঁড়িয়েছি, এমনটা কখনো হয়নি যে আমি ছোট সাহেবকে কোনো খারাপ পরিস্থিতিতে একা ছেড়ে দিয়েছি, কিন্তু এবার সেটাই হলো। এবার বাধ্য হয়ে আমি ছোট সাহেবের পাশে দাঁড়াতে পারলাম না। ইভেন্ট শুরু হলে আয়ুষ বলে, আজকে আমরা আমাদের লোগোতে থাকা চোখগুলো মেয়েকে খুঁজতে এসেছি। প্রক্রিয়াটি খুব সহজ, আপনারা আপনাদের ফেস দেখে রাখবেন, যাতে আপনাদের চোখ দেখে বোঝা যায়। যদি আপনাদের কারো চোখের সাথে আমাদের লোগোর চোখ মিলে যায়, সেই মুহূর্তে গ্রিন টিক ফুটে উঠবে। এরপর দেখা যায় ইন্দ্রাণী বলতে থাকে, সেই মেয়েদের উদ্দেশ্যে বলে, তোমাদের ছবি হয়তো রাতুল কোনো না কোনোভাবে তুলেছে। আমাদের এই লোগো ডিজাইন রাতুল করেছিল, কিন্তু দুঃখের কথা হলো রাতুল এখন আমাদের মাঝে নেই। একটা দুর্ঘটনায় ও আমাদের কাছ থেকে দূরে চলে গেছে। এদিকে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তারপর দেখা যায় ঈশান বাহিরে এসে কুসুমকে ফোন করে। কুসুম ফোনটা রিসিভ করে বলতে থাকে, ঈশান সাহেব, খুঁজে পাওয়া গেছে সেই মেয়েটাকে? ঈশান বলতে থাকে, না জাদুকর, প্রচুর মেয়ে এসেছে, কিন্তু তাদের চোখ রিজেক্ট হচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের লোগোটা হাতছাড়া হয়ে যাবে। কুসুম মনে মনে বলতে থাকে, লোগো হাতছাড়া হয়ে যাবে? তার মানে দেবলীনা ম্যাডাম জিতে যাবে? আমি এটা সহ্য করতে পারবো না। আমি দেবীমার ছোট সাহেবকে কারো কাছে হেরে যেতে দেখতে পারবো না। ঈশান রাগ করে বলতে থাকি, জাদুকর, তুমি আজকে এখানে নেই কেন বলো তো? আজকে ভাইটার সবথেকে বেশি দরকার তোমাকে, আর তুমি এখানে নেই। কুসুম কান্না করে বলতে থাকে, আপনি তো আছেন ঈশান সাহেব, আপনি ঠিক সবটা সামলে নেবেন। কুসুম প্রচণ্ড কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি এখন কি করব? আমাকে তো ছোট সাহেব ক্ষমা করে দিবেন। আজ আপনার বিপদের দিনে আপনার কুসুম আপনার পাশে থাকতে পারল না। সে আঁকা ছবিটা হাতে নিয়ে বলতে থাকে, কারো চোখের সাথে মিল খাবে না, আপনি হেরে যাবেন ছোট সাহেব, আজ আপনি হেরে যাবেন। আর আমি একমাত্র আপনাকে এই ব্যর্থতা থেকে বাঁচাতে পারতাম, কিন্তু আজ ওখানে আমি না গিয়ে ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ালাম।
আমাকে ক্ষমা করবেন ছোট সাহেব, কিন্তু আমি আপনাকে কি করে বুঝাই যে চোখ দুটোকে আপনি এতটা ভালোবাসেন সেটা আসলে আমার চোখ। হঠাৎ করে দীপালি এসে শুনে ফেলে কুসুমের কথা। তখন দীপালি বলে, কি বললি কুসুম? ওই লোগোতে থাকা চোখ দুটো তোর? তার মানে আয়ুষ বাবা তোর প্রেমে পড়েছে। তার মানে আয়ুষ বাবা এতদিন তোকে খুঁজে বেড়াচ্ছে, আর তোর এই চোখ দুটোকে খুঁজে বেড়ানোর জন্য এত বড় একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। কুসুম, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে যা, আয়ুষ বাবার কাছে যা। কুসুম কান্না করে বলতে থাকে, না পিসি, আমি প্রতিযোগিতায় যেতে পারবো না। আমি যদি আজ সেখানে যাই তাহলে সবাই জেনে যাবে যে ছোট সাহেব যেই চোখে ভালোবাসে সেটা আমার চোখ। তুমি বুঝতে পারছো না, এটা অনেক সমস্যা হতে পারে। দেবী মা আর ছোট সাহেবের মধ্যে সম্পর্ক ফাটল ধরতে পারে। ছোট সাহেব যদি আমাকে মন থেকে স্বীকার করে না নেন তাহলে ওনার জীবন নষ্ট হয়ে যেতে পারে, আর আমি চাই না সেটা হোক। আজকে না হয় আমি তাকে একটু কষ্ট দিলাম, কিন্তু ওনার বাকি জীবনটা তো নষ্ট হবে না। এবারের কারো মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হবে না, সবাই ভালো থাকবে। এরপর দেখা যায় দীপালির কথা শুনে তো অবাক হয়ে যায় কুসুম। দীপালি বলতে থাকে, এই প্রতিযোগিতার একটা নিয়ম হলো সবাইকে মুখ ঢেকে চোখ খোলা রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। মুখ দেখা যাবে না কুসুম, শুধু চোখ দেখা যাবে, বুঝতে পারছিস? এই কথা শুনে হাসতে থাকে দীপালি। বলে, তাহলে দাঁড়িয়ে আছিস কেন তুই? এখন যা, মুখটা ঢেকে চোখ দুটো দেখাবি। কুসুম বলে, এই মুখ ঢাকার কথাটা বলে তুমি আমার কতটা উপকার করেছ পিসি, তুমি বুঝতে পারছো না। এবার আমি জানি আমাকে কি করতে হবে। দেবলীনা ম্যাডাম কেন, অন্য কেউ চাইলেও এই গানগুলি পরিবারের ক্ষতি করতে পারবে না, কিছুতেই না। এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।